হ্যালো বন্ধুরা, আমি রোমা আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পপকর্ন টিচ দিয়ে তৈরি 3 থেকে 4 নম্বর গোপালের শীতের পোশাক। তাহলে চলুন আমি এই সুন্দর পোশাকটি কিভাবে বানিয়েছি তাড়াতাড়ি শিখে নিন। তাহলে দেখুন আমি চলিটা বানিয়ে নিয়েছি। চলিটা বানিয়ে নেওয়ার পর আপনারা আমি ঘেরা বানাবো। ঘেরাটা আমি পপকর্ন টিচ দিয়ে এর ঘেরাটা বানাবো। তাহলে সর্বপ্রথম আমি 1 2 3 4 5 5টি চেন নিলাম। নেক্সট এই যে দেখুন নেক্সট চেনের মধ্যে ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 4 5 দেখুন 5টি ডাবল ক্রোশিয়া করলাম। এরপরে দেখুন এই যে প্রথম চেনের মধ্যে যে চেনটা রয়েছে এইভাবে সামনের দিকের থেকে হুকটাকে পার করিয়ে নেব আর ব্যাক সাইড থেকে এইভাবে টেনে নেব। তাহলে দেখুন একটা আমার পপকর্ন হয়ে গেল। এরপর দুটো চেন নেওয়ার পর দেখুন এই যে পপকর্ন বানালাম তার পাশের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন, একটা চেন এখানে স্কিপ করব, নেক্সট চেনের মধ্যে আরেকটা ডাবল ক্রোশিয়া করব। এরপর আবার দুটো চেন নেওয়ার পরে এই যে দেখুন এইখানে ডাবল ক্রোশিয়া বানিয়েছি, তারপরের যে চেনটা রয়েছে এইখানে একটা ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 5টি বানিয়ে নিলাম। সাইড থেকে হুকটা পার করিয়ে নেব আর এই ঘরটা টেনে নেব। ব্যাক সাইড থেকে এরকম হুকটা টেনে নেব। পপকর্ন হয়ে গেল। আবার দুটি চেন নেব। দুটি চেন নেওয়ার পর নেক্সট ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো চেন নেব, নিচ থেকে একটা ঘর স্কিপ করব, নেক্সট চেনের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এরপর আবার দুটি চেন নেব, 1 2 দুটি চেন নিলাম। নেক্সট চেনের মধ্যে একটা পপকর্ন স্টিচ বানাবো। 5টা ডাবল ক্রোশিয়া নিয়ে আমি পপকর্ন টিচ বানাবো। 3 4 5 সামনের দিকের থেকে হুকটা পার করাবো আর ব্যাক সাইড থেকে উল্টাকে টেনে নিয়ে আসবো। এইভাবে একই পদ্ধতিতে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নেব। এখানে ঘরগুলো কম আছে, সেই জন্য আমি এখানে দুটো চেন দেওয়ার পর এই নেক্সট চেনের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। এরপর দুটো চেন নেব, দুটো চেন নেওয়ার পর নেক্সট চেনের মধ্যে পপকর্ন স্টিচ বানিয়ে নেব। দুটো চেন, সেম নেক্সট চেনের মধ্যে একটা পপকর্ন স্টিচ বানিয়ে নেব। এরপর আবার দুটো চেন, এই যে প্রথমে দেখুন 5টি যে চেন নিয়েছিলাম নিচ থেকে 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে জয়েন করে নেব। এভাবে পুরো এক রাউন্ড আমার এভাবে কমপ্লিট হয়ে গেল। এরপর আবার আমি এখানে 5টি চেন নেব, 2 3 4 5 5টি চেন নিলাম। এরপর দেখুন এই যে দুটো চেনের পেস রয়েছে, এখানে একটা পপকর্ন বানিয়ে নেব। 3 4 5 5টা ডাবল ক্রোশিয়া করে নিলাম। সামনের দিকে হুকটা পার করিয়ে এভাবে ঘুরিয়ে নেব।
আবার দুটো চেন নেওয়ার পর দেখুন এটা পপকর্ন, এই সাইডে আবার একটা পপকর্ন টিচ বানিয়ে নেব। 1 2 3 4 5 আবার টেনে নেব। প্রথমে একটা দিয়ে দুটো চেন নিলাম। দুটো চেন নেওয়ার পর এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে, এই ডাবল ক্রোশিয়ার উপর ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দুটো চেন আবার সেম নেক্সট ডাবল ক্রোশিয়ার উপর ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। দুটো চেন, এই যে পপকর্নের সাইডে দেখুন এই সাইডে দুটো চেন রয়েছে, এইখানে একটা 5টা ডাবল ক্রোশিয়া করে একটা পপকর্ন টিচ বানাবো। 3 4 5 জয়েন করে নেব। দুটো চেন দেখুন এই সাইডে একটা বানালাম, আবার এই সাইডে একটা বানাবো। 1 2 3 4 5 দুটো চেন। এই লাইনে দুটি করে পপকর্ন স্টিচ হবে। তাহলে দেখুন আমি পুরো রাউন্ডটাই ঘুরে নিয়েছি। পপকর্ন স্টিচ করার পর একটা ডাবল ক্রোশিয়া করলাম, এরপর দুটো চেন নেওয়ার পর এই যে প্রথমে 5টি চেন বানিয়েছিলাম, 3 নম্বর চেনে স্লিপ টিচ দিয়ে জয়েন করে নেব। এবার আবার 5টি চেন বানাবো, 3 4 5 5টি চেন বানিয়ে নিলাম। এই যে দুটো পপকর্ন রয়েছে তার সাইডে, এই যে সাইডে 5টি ডাবল ক্রোশিয়া বানিয়ে একটি পপকর্ন স্টিচ বানিয়ে নেব। 5 1 2 দুটো চেন নিলাম। এই যে দুটো পপকর্নের মধ্যেখানে যে দুটো চেন নিয়েছিলাম এইখানে একটা পপকর্ন বানাবো। 1 2 3 4 5 1 2 দুটো চেন নিলাম, আবার সাইডে একটা বানাবো। 3 2 3 4 5 এভাবে জয়েন করে নেবো। দুটো চেন আর এই যে ডাবল ক্রোশিয়া রয়েছে, ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া, দুটো চেন ডাবল ক্রোশিয়ার উপর ডাবল ক্রোশিয়া, প্রথমে একটি দিয়ে দুটি দিয়ে তিনটি, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই লাইনে 3টি করে পপকর্ন স্টিচ বানিয়ে এখন পুরো লাইনটাই ঘুরিয়ে নিয়েছি। এরপর জয়েন করব। দুটো চেন নেওয়ার পর 3 নম্বর চেনে জয়েন। এটা ফোর্থ রাউন্ডও কিন্তু এখানে আমি পপকর্ন স্টিচ অ্যাড করব, সেই জন্য সাইডে একটা পপকর্ন আগে বানিয়ে নেব 5টি ডাবল ক্রোশিয়া নিয়ে। দুটো চেন, এই যে দেখুন একটা পপকর্ন রয়েছে তার মধ্যেখানে যে চেন নিয়েছিলাম এই চেনের মধ্যে একটা পপকর্ন বানাবো। 2 3 4 5 দুটো চেন, আবার এখানে 1 2 3 4 সামনের সাইড থেকে হুকটা নিয়ে যাব আর উল্টাকে টেনে নেব। আবার দুটি চেন নেব,
নেক্সট দেখুন, নেক্সট ঘরের মধ্যে একটা পপকর্ন বানিয়ে নেব। টোটাল এই রাউন্ডে 4টি পপকর্ন হবে। 5th লাইন থেকে পপকর্ন আর বাড়াবো না, কমিয়ে কমিয়ে আসবো। এরপর দেখুন 2টি চেন নেব, ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নেব। 2টি চেন ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে করে নেব। 4th রাউন্ডে দেখুন 4টি করে পপকর্ন হয়েছে। পুরো লাইনটা এভাবে ঘুরিয়ে নেব, 4টি করে পপকর্ন বানিয়ে। পুরো রাউন্ডটাই ঘুরিয়ে নিয়েছি। দেখুন ফার্স্ট লাইনে 1টি, দিয়ে 2টি, 3টি, দিয়ে 4টি। এরপর 2টি চেন নেব, ডাবল ক্রোশিয়া রয়েছে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আপনারা যদি এর থেকে বড় ঘেরা বানাতে চান, আরও 2-3 লাইন দিয়ে পপকর্ন স্টিচ দিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে আর পপকর্ন স্টিচ বানাবো না, এরপর কমাবো। এরপর আমি এখানে 5টি চেন নেব। আবার এরপর দেখুন এইখানে আমি পপকর্ন বানাচ্ছিলাম, আর এখানে আমি আর পপকর্ন বানাবো না। মধ্যেখানে দেখুন 2টো পপকর্নের মধ্যে যে চেনটা নিয়েছিলাম এইখানে বানাবো। 5টি ডাবল ক্রোশা নিয়ে একটি পপকর্ন যেরকম বানাচ্ছিলাম সেম ওইভাবেই বানিয়ে যাব। এটা নিয়ে 5টি ডাবল ক্রোশা বানিয়ে নিলাম। হুকটা সামনের দিকের থেকে পার করিয়ে টেনে নেব। 2টি চেন নেওয়ার পর নেক্সট চেনের ঘরের মধ্যে 5টি ডাবল ক্রোশা দিয়ে একটি পপকর্ন বানিয়ে নেব। 3, 4, 5। এরপর টেনে নেব 2টি চেন, নেক্সট চেনের মধ্যে আবার একটি পপকর্ন বানিয়ে নেব। 2, 3, 4টি, এটা নিয়ে 5 পপকর্ন স্টিচ টেনে নেব এইভাবে। দেখুন এই লাইনে 3টি পপকর্ন স্টিচ হবে। 2টি চেন নিলাম, ডাবল ক্রোশার উপর ডাবল ক্রোশা করে নেব। দেখুন এই লাইনে 3টি স্টিচ হবে। আবার 5টি চেন নেব। 5টি চেন নেওয়ার পর ঘুরিয়ে নেব উল্টো সাইডে। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন 2টো পপকর্নের মধ্যে যে চেনটা রয়েছে এইখানে 5টি ডাবল ক্রোশা করে নেব। 2, 3, 4, 5। এই সাইড থেকে আর নেব না, সামনের সাইড থেকে হুকটা পার করাবো না। এরপর দেখুন উল্টো সাইড, ব্যাক সাইড মানে সামনের সাইড থেকে হুকটা পার করিয়ে নিয়ে আসবো আর এইভাবে টেনে নেব। 2টি চেন নেব। আবার নেক্সট 2টি চেনের মধ্যে 2টো পপকর্নের মধ্যে যে 2টি চেন রয়েছে এইখানে 5টি ডাবল ক্রোশা করে নেব। 2, 3, 4, 5। দেখুন সামনের দিকের থেকে হুকটা নেব না, ব্যাক সাইড থেকে হুকটা নেব আর সামনের সাইড থেকে টেনে নেব ঘরটাকে। এরপর আবার 2টি চেন নেওয়ার পর দেখুন 5টি চেন নিয়েছিলাম, 2টি চেন সাইড থেকে স্কিপ করব আর 3 নম্বর চেনে জয়েন করে নেব ডাবল ক্রোশা। 1, 2, 3, 4, 5। 5টি চেন নিলাম, আবার সামনের সাইডে ঘুরিয়ে নিলাম। সামনের সাইডে ঘুরে দেখুন 2টি পপকর্নের স্টিচের মধ্যেখানে চেনে আমি একটা এখানে পপকর্ন স্টিচ বানিয়ে নেব। 2টি ডাবল ক্রোশা, এটা নিয়ে 3টি ডাবল ক্রোশা, 4টি, 5টি। সামনের সাইডে যেহেতু সোজা সাইডে রয়েছি, সোজা সাইডে হুকটা আমি পার করাবো, ব্যাক সাইড থেকে টেনে নিয়ে আসব। 2টি চেন নেব, নিচ থেকে 3 নম্বর চেনে ডাবল ক্রোশা করে নেব। দেখুন একটি চেন দিয়ে উল্টাকে কেটে দেব। তাহলে দেখুন আমি পপকর্ন স্টিচ দিয়ে একটা বরফি তৈরি করে নিলাম। এরপর আমি আবার নেক্সট পপকর্ন স্টিচ দিয়ে একটি বরফি বানাবো। তাহলে দেখুন আমি ডাবল ক্রোশার উপর প্রথমে জয়েন করে নেব। এরপর 5টি চেন নেব, 3, 4, 5।
সিঙ্গেল ক্রোশিয়াটা নিয়ে একটি চেন ধরব। এরপর দেখুন, এরপর সেম প্রসেস যেভাবে আমি আগের পপকর্ন স্টিচ দিয়ে বরফি বানালাম, সেম এটাও ওইভাবেই বানিয়ে নিব। পাঁচটি চেন নিলাম সামনের দিকে, এটা যেহেতু সামনের সাইড, সামনের দিকের থেকে এইভাবে ঘুরিয়ে নেব। দুটো চেন, নেক্সট চেনের মধ্যে একটা পপকর্ন বানাবো। 1 2 3 4 5। সামনের সাইড থেকে বানালে সামনের সাইডে হুকটা পার করতে হবে। দুটো চেন, আবার একটা পপকর্ন বানাবো। 2 3 4 5। দুটো চেন, এই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে। 1 2 3 4 5। 5টি চেন নিলাম, ঘুরিয়ে নেব। দেখুন, ঘুরিয়ে নেওয়ার পর এই যে পপকর্নের মধ্যেখানে একটা পপকর্ন বানাবো। 1 2 3 4 5। দেখুন, এটা ব্যাক সাইড, তাহলে আমাকে সামনের সাইড থেকে হুকটা নিয়ে আসতে হবে এইভাবে। দুটো চেন, আবার একটা পপকর্ন। 2 3 4 5। দুটো চেন, এই যে চেন রয়েছে, নিচ থেকে 3টি চেন নিয়ে এখানে জয়েন করব। 1 2 3 4 5। 5টি চেন নিলাম, মধ্যেখানে একটি পপকর্ন বানিয়ে নেব। 3 4 5। দুটো চেন, 3 নম্বর চেনে, নিচ থেকে 3 নম্বর চেনে একটা ডাবল ক্রোশিয়া করে নিতে, একটা চেন বানিয়ে কেটে দিতে। তাহলে দেখো, এই দুটো আমি যেভাবে বানালাম সেম আরও এই 4টি বানিয়ে নিতে হবে। তাহলে দেখুন, আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এরপর এই মধ্যেখানের ডিজাইনগুলো বানাবো। তাহলে দেখুন, আমি একটা ডিজাইন বানিয়েছি। এই ডিজাইনটা আমি কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট কালার উল দিয়ে লাস্টের ডিজাইনটা বানাচ্ছি। আপনারা চাইলে গ্রিন কালার উল দিয়ে লাস্টের ডিজাইনটা বানাতে পারেন। ডাবল ক্রোশিয়ার উপর একটা ডাবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 7। 7টি চেন নিলাম। এখানে নেক্সট ডাবল ক্রোশিয়ার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন, 1 2 3টি চেন। এই যে এই পপকর্নের পাশে যে চেন নিয়েছিলাম, এই যে জয়েন্টটি, এই জয়েনের জায়গায় স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। একটি চেন, এরপর আমি এখানে 7টি ডাবল ক্রোশিয়া করব। 1 চেন, 2 আবার একটি চেন, 3 আবার একটি চেন, 4 5 6 7। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশিয়া বানালাম আর 7টি চেন। 3 নম্বর চেনে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে 3টি চেন। এরপর দেখুন, এইখানে জয়েন করব চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে। এরপর একটি চেন নেব, ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন, এই যে মধ্যেখানে চেন বানিয়েছিলাম, এই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এরপর 4টি চেন নেব, 1 2 3 4। 4টি চেন নিলাম। দেখুন, ডাবল ক্রোশিয়ার উপর 2টি লুপকে তুলে একটি বিডস বানাবো। এই দেখুন, এরপর সেম পেসে আরেকটি ডাবল ক্রোশিয়া। নেক্সট চেনের মধ্যে
একটি ডাবল ক্রোশিয়া, 4টি চেন, আবার সেম দুটি লুপ তুলে একটি সিঙ্গেল ক্রোশিয়া, সেম পেসে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, 4টি চেন, ডাবল ক্রোশিয়ার উপর একটি সিঙ্গেল ক্রোশিয়া, সেম পেসে একটি ডাবল ক্রোশিয়া। এইভাবে টোটাল 7টি বিডস হবে। বা জয়েন করব এইখানে না, তার পাশেই চেনের মধ্যে জয়েন করব, যেন এই কলির থেকে আর এই কলি মিলে যায়। দেখুন এইভাবে ডিজাইনটা আসবে। একটা চেন দিয়ে উলটাকে কেটে দেব। দেখুন এইভাবে আমি এই বাকি গ্যাপগুলোতে এই ডিজাইনটা বানিয়ে নেব। তাহলে দেখুন আমি পুরো ঘেরাটাই বানিয়ে নিয়েছি। এরপর জামার বর্ডারটা বানিয়ে নেব। সাইডে ডাবল ক্রোশিয়ার উপর দেখুন এখানে জয়েন করে নেব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে, একটি চেন নেব, লুপ নিয়ে সেম পেসে আর একটি হাফ ডাবল ক্রোশিয়া করব। নেক্সট ডাবল ক্রোশিয়ার সাইডে একটি দেখুন লুপ নিয়ে হাফ ডাবল ক্রোশিয়া বানালাম, লুপ নেব 3টিকে একসঙ্গে, এটাকে হাফ ডাবল ক্রোশিয়া বলে। নেক্সট একটা হাফ ডাবল ক্রোশিয়া, সেম পেসে আরেকটি, একটি হাফ ডাবল ক্রোশিয়া, সেম পেসে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট হাফ ডাবল ক্রোশিয়া, সেম পেসে আরেকটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর চেন নেব, একটি দুটি চেন নিলাম, একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, নেক্সট ঘরে একটি সিঙ্গেল ক্রোশিয়া, বাকি যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। লাস্ট একটা সিঙ্গেল ক্রোশিয়া, এরপর দুটি চেন নেব কোণের জায়গায়, এরপর আবার সেম পেসে যেখানে সিঙ্গেল ক্রোশিয়া বানালাম সেইখানে দুটি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, নেক্সট দুটি হাফ ডাবল ক্রোশিয়া, একটি দুটি, নেক্সট দুটি হাফ ডাবল ক্রোশিয়া, একটি দুটি, এখানে যতগুলি ঘর রয়েছে প্রতিটিতে দুটি করে হাফ ডাবল ক্রোশিয়া হবে সাইডের বর্ডারটা। এরপর একটি চেন দিয়ে উলটাকে কেটে দেব। এই যে বাড়তি যে উলটা রয়েছে এই ভিতর সাইডে হুকটা পার করিয়ে উলটাকে পার করিয়ে নেব, আর এই বাড়তি উলটাকে এভাবে টেনে দেবো, ভিতর সাইডে চলে যাবে। এরপর হাতের বর্ডারটা বানিয়ে নেব। উলের মধ্যে গিট দিয়ে দিয়েছি, এরপর একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো আর একটি চেন নেব, সেম পেসে একটি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, নেক্সট চেনের মধ্যে দেখুন একটি হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। আপনারা চাইলে হাফ ডাবল ক্রোশিয়ার বদল সিঙ্গেল ক্রোশিয়াও বানাতে পারেন বিনা লুপ নিয়ে। এখানে যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। প্রথমে দুটি হাফ ডাবল ক্রোশিয়া বানিয়েছি, সেম লাস্টেও দুটি হাফ ডাবল ক্রোশিয়া বানাতে হবে। বাকি যতগুলি ঘর রয়েছে প্রতিটি ঘরে একটি একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করব। তাহলে দেখুন নেক্সট একটা হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট দেখুন লাস্টে এটা লাস্টের ঘর দুটো হাফ ডাবল ক্রোশিয়া বানাবো, দুটো হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। এরপর মধ্যেখানে জয়েন করে দুটো হাফ ডাবল ক্রোশিয়া মধ্যেখানে জয়েন করে নেব, একটি চেন দিয়ে উলটাকে কেটে দেবো। যেভাবে আমি এই হাতের বর্ডারটা বানিয়ে দেখালাম সেম ওইভাবেই আরেকটি হাতের বর্ডার বানিয়ে কমপ্লিট করে দেখাচ্ছি। তাহলে দেখুন গোপালের ড্রেস আমার তৈরি হয়ে গেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেল নিধিবান ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন।